সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা খতম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। সৌদির মার্কিন ঘাঁটিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা আহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন এক নতুন ভয়াবহ মোড় নিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঠান্ডা লড়াই এবার সরাসরি সংঘাতে রূপ নিতে শুরু করেছে, আর সেই সংঘাতে সবচেয়ে বিস্ফোরক প্রমাণ মিলেছে সৌদি আরবের মাটিতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়ানো এই ঘটনায় গত এক সপ্তাহে অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে উঠে এসেছে এই গোপনীয় তথ্য, যা ইতোমধ্যেই বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা প্রিন্স সুলতান এয়ারবেস। রাজধানী রিয়াদ থেকে মাত্র ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ইরান একযোগে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন দিয়ে এক নজিরবিহীন হামলা চালায়। এই ভয়াবহ আঘাতে অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তবে এটিই শেষ নয়। সপ্তাহের শুরুতে আরও ২টি পৃথক হামলায় আহত হয়েছিলেন ১৪ জন সেনা। সব মিললে মাত্র ৭ দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে। প্রথম দিকে মার্কিন কর্মকর্তারা মাত্র ১০ জন আহতের কথা স্বীকার করলেও পরে অভ্যন্তরীণ রিপোর্টে প্রকাশ পায় প্রকৃত সংখ্যা। এই তথ্য গোপন রাখার চেষ্টা নিয়েও শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বিশেষজ্ঞদের মতে এই হামলা কেবল একটি সামরিক আঘাত নয়, এটি ওয়াশিংটনের জন্য একটি সরাসরি বার্তা। হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মাঝে ইরান দেখিয়ে দিল তারা চাইলে সৌদি আরবের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত দেশের ভেতরেও নির্ভুলভাবে আঘাত হানতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই হামলা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে যে ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করে আসছে, সেটিই যদি এত সহজে লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি কতটা নিরাপদ তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা, এরপর কি? যুক্তরাষ্ট্র কি পাল্টা হামলা চালাবে, নাকি এই উত্তেজনা আরও বড় যুদ্ধে রূপ নেবে? বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এক ভয়াবহ সংঘাত, যার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর। সব মিলিয়ে একটাই প্রশ্ন এখন সবার মনে, এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি আরও বড় কিছু আসছে সামনে?